الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করছেন, শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির জন্য আমাদেরকে আদর্শ হিসেবে ইসলামের নিয়ম নীতি আদর্শ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। ইসলাম শব্দের অর্থ শান্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ পাঠাইছেন শুধু মানুষ নয়, সমস্ত মাখলুকাতের শান্তির দুধ হিসাবে। তার বাস্তবতা আমি বেশি আলোচনা লম্বা না করে আমি সংক্ষেপে বলবো। ইতিহাস পড়লে আমরা দেখি বিজাতিরা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শান্তির ধারক বাহক এবং দূত ছিলেন, তারাও কিন্তু সর্বদিক থেকে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। এমনকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছিল বিজাতিরা, সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এখনো মূল ফটকের ভিতরে পরিষ্কারভাবে লেখা আছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারা যে 100 মনীষীর নাম লিপিবদ্ধ করেছিল দুনিয়া সৃষ্টির পরে, তারা প্রথম নামটা নিয়ে আসতে বাধ্য হয়েছে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন কোন নীতি আদর্শের মাধ্যমে মানুষ দুনিয়াতে চললে শান্তি পাবে, এটা আল্লাহই তো ভালো জানে। আমার আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, ইঞ্জিনিয়ার যে ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানে যে কোন পাইপের ভিতরে তৈল ঢুকাতে হবে, কোন পাইপের ভিতরে মোবিল ঢুকাতে হবে, এইটা কিন্তু যে ইঞ্জিন তৈরি করে সে ভালো জানে। তা মানুষ দুনিয়া সৃষ্টি করছেন আল্লাহ, কোন নীতি আদর্শের উপরে মানুষ দুনিয়াতে চলবে শান্তি পাবে এটা আল্লাহই তো ভালো জানে। সেই হিসেবে এক শ্রেণী আমার মুসলমান আমার ভাইরা আছে, তারা কিন্তু মানব রচিত তন্ত্রমন্ত্র যেমন মাও সুতুন, কালমাস, লেনিন, এরপর প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন, পাশের রাষ্ট্র ভারত, নরেন্দ্র মোদী সহ বিভিন্ন যে তারা মানব রচিত তন্ত্রমন্ত্র মানুষ দেশ সমাজ চলার জন্য তারা যে তৈরি করেছে, তার মাধ্যমে মূলত শান্তির পরিবর্তে সর্বদিক থেকে অশান্তি। আপনারা জানেন যে লেনিনের মূর্তি কি তৈরি করছিল জানেন? কমিউনিজম। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এই স্লোগান দেওয়ার পরে ওরা কিন্তু বলতে চায় কেউ থাকবে বাসতলায়, কেউ থাকবে পাঁচতলায়, তা হবে না। কিন্তু আসলে যারা এই স্লোগান দেয় তারা কি কখনোই বাসতলায় থাকে? এরা সম্পূর্ণ একটা মুখ রোচক ধোঁকাবাজি একটা স্লোগান। আসলে বাস্তবতা হলো এই যে ওর থিওরিকে যখন সমাজের ভিতরে শান্তি আনার ব্যাপারে কোনো পরিবেশ দেখে নাই, তখন ওর মূর্তি কিন্তু ক্যারেনের মাধ্যমে উঠাইয়া
তারপর কিন্তু সাগরে নিক্ষেপ করছে, যে এই নীতি আদর্শ চলতে পারে না। এক কথায় আজকে দেখেন ভারত ধর্মনিরপেক্ষতাবাদ, তারা ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করবে, একটা সম্পূর্ণ ধোঁকাবাজি, অযৌক্তিক, মিথ্যা। মানুষ কোনোদিন নিরপেক্ষ হয় না। হিন্দু তাদের ধর্মপক্ষ অবলম্বন করবে, খ্রিস্টান তাদের ধর্মপক্ষ অবলম্বন করবে, আমরা মুসলমান আমরা ইসলামের পক্ষ অবলম্বন করব, এটাই তো স্বাভাবিক। এখানে নিরপেক্ষ হয় না, কিন্তু তারা বলে নিরপেক্ষ, যার যা ধর্ম সে পালন করবে। বুঝলাম ওরা যে এই ব্যাখ্যাটা বা এই স্লোগানটা দিচ্ছে, ভারতে কি ওরা এটা বাস্তবায়ন করে? মুসলমান স্বাধীনভাবে তাদের ধর্মীয় নিয়ম পালন করতে পারে? মুসলমানদের ধর্মীয় একটা ঐতিহ্য গরু আমাদের জন্য হালাল না? আমরা কি স্বাভাবিক ভারতের গরু মুসলমানরা খেতে পারে? তাহলে কিভাবে যার যার ধর্ম সে পালন করবে, এই ব্যাখ্যাটা সম্পূর্ণ ধোঁকাবাজি না? মুসলমানদের ঐতিহ্য বাবরি মসজিদ সহ বিভিন্ন ধরনের স্বাধীনতাকে হরণ কইরা, আপনারা জানেন যে মুসলমানের মেয়ে ওই দেখেন হেজাব পড়ছে, তার উপরে অত্যাচারে কোনো শেষ আছে? এইভাবে এই অত্যাচারের মাধ্যমে আসলে মূলত ওরা একটা ধোঁকাবাজি স্লোগানের মাধ্যমে অশান্তি সর্বত্র আগুনের মতো একটা পরিবেশ তৈরি করছে। একমাত্র দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি নীতি আদর্শের নাম হলো ইসলাম। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। তার বাস্তবতা হলো এই যে ইসলাম এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শের মাধ্যমে আপনারা লক্ষ্য করলে দেখবেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়া রাজত্ব করার পরেও তিনি যখন খুতবা দিতেছিলেন, তখন সাধারণ একজন মানুষ পর্যন্ত তাকে প্রশ্ন করতে সাহস পায়, আপনার গায়ে যে জামা দেখছি রিলিফের কাপড়ের, রিলিফের কাপড় আমিও পাইছি, আপনিও পাইছেন, কিন্তু আমার কাপড় দিয়ে আমার পুরো জামা হয় নাই, আপনার কাপড় দিয়ে পুরো জামা হইল কিভাবে? সাধারণ একজন মানুষ আমি কি প্রশ্ন করার মতো সাহস পাইছি, যেটাকে জবাবদিহিতা বলা হয়। কথা ঠিক না? ঠিক। বর্তমানে আমাদের দেশে ওরা যে নীতি আদর্শ নিয়ে চলে, আপনার আমার সম্পদ জোরপূর্বক হইল সরকারি ফান্ডে জমা হয়, ওরা ক্ষমতার চেয়ারে বৈশা এই টাকা বাংলাদেশ থেকে লুটপাট করিয়া কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করে। এই টাকা ওর বাপের না চোদ্দ গোষ্ঠী না, আপনার আমার কষ্ট করা কামাই করার সম্পদ, এইটা ওরা পাচার করে ক্ষমতা থেকে। জিজ্ঞাসা তো দূরের কথা, আলোচনা করলেও নিয়ে যে রেবিটায় ঢুকে শেষ করে দেয়। আবার রাস্তায় নামলে সব গুম হয়ে যায়, আবার ঘরে গেলে খুন হয়ে যায়। কি জোরে বলেন? এটা কি কোনো নীতি আদর্শ শান্তি হইতে পারে? এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম এমন একটা নীতি আদর্শ, দুনিয়াতে শান্তি। তিনি আমিরুল মুমিনিন, তিনি রওনা করছেন, জেরুজালেম যাবে। আমির উটের পিঠে বসা আছে, গোলাম উটের রশি টানতেছে। কিছুক্ষণ পরে আমির বলতেছেন, গোলাম তুমিও মানুষ আমিও মানুষ, তুমি শুধু উঠে পড়বা আর আমি উটের পিঠে আরাম করব, এটা তো হয় না। তুমি এখন উটের পিঠে ওঠো, আমি উটের রশি টানো। কি মনে করছে একজন আমি, সে রশি টানবে আর গোলাম উটের পিঠে উঠবে? এরা কি কোনোদিন শোনা যায়, বোঝা যায়, দেখা যায়, চিন্তা করা যায়? এখন গোলাম তো বিভিন্ন কায়দায় গুছু গুছু করে, আমি হুকুম করছি ওঠা লাগবে। এখন গোলাম উটের পিঠে উঠছে, আমি উটের রশি টানতেছে। এরকম পালাক্রমে কতক্ষণ আমির উটের রশি টানে, কতক্ষণ গোলাম উটের রশি টানে, কতক্ষণ আমির উটের পিঠে থাকে, গোলাম কতক্ষণ উটের পিঠে থাকে। এক পর্যায়ে যখন জেরুজালেম পৌঁছল, তখন রশি টানার পালা পড়ছে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। লোকজন অভ্যর্থনা জন্য অপেক্ষা করতেছে, সবাই আহলান সাহলান মারহাবা। যখন আমিরকে নামাবার জন্য উটের পিঠে গেল, যাইয়া দেখে বলতেছে উটের পিঠ থেকে, আমি আমির না, আমির উটের রশি টানতেছে। এই হলো ইসলাম এক নীতি আদর্শ, এইটাই হলো নীতি আদর্শ। এর মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি আসে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই নীতি আদর্শটা আলহামদুলিল্লাহ আল্লাহ কত ফজলুর রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত করে গেছেন। আজকে সারা বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত
আল্লাহর রহমতে কোনো বদনামের ছাপ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গায়ে আল্লাহর পথে কেউ লাগাতে পারে না। এবং আপনারা লক্ষ্য করছেন, দেশের জন্য যদি কোনো দরদি হয়ে থাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে তার ভূমিকা এটা পরিষ্কারভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। আপনারা দেখেছেন, ভারত সরকার যখন টিপাই মুখ বা বাংলাদেশে মরুভূমি বানাবার যে ষড়যন্ত্র করছিল, তখন দেশের দরদি আওয়ামী লীগ, দেশের দরদি অন্যান্য বিএনপি সহ বিভিন্ন, তারা কি রাজপথে, তারা কি বিভিন্ন পর্যায়ে কঠিন কোনো কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ করতে পারছিল না? কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এরা লক্ষের কাছাকাছি লোক নিয়ে আমরা ঢাকা থেকে লং মার্চ করে আমরা সিলেট জকিগঞ্জ পর্যন্ত আমরা পৌঁছছিলাম না? তখন আমাদেরকে বাধা দেয়, আর ভারত সরকার বাধ্য হয়ে বলছিল যে বাংলাদেশকে ক্ষতি করে এই বাঁধ আমরা নির্মাণ করব না। তাহলে যারা দেশের দরদি দাবি করে, কই দরদিরা তো এরকম মুখ খুললে কোনো কথা বললো না? তাহলে দেশের জন্য যদি কিছু করে থাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ করেছে। এরপর আপনারা লক্ষ্য করেছেন, ইসলামের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয়, তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধ্য শক্তি অনুযায়ী রাজপথে আমরা তার প্রতিবাদে আলহামদুলিল্লাহ নামে কি নামি না। আপনারা দেখছেন, যখন বাংলাদেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানাবার বিভিন্ন প্রক্রিয়া করছিল, তখন কিন্তু এর প্রতিবাদে আমরা ঢাকা সারা বাংলাদেশে এর প্রতিবাদে আমরা যখন নাকি মুখর অবস্থান তৈরি করেছি, বর্তমান সরকার কিন্তু নাস্তিক মনা বাধ্য হয়েছে পাঠ্যসূচি থেকে এই পাঠ্য বইকে সরাইতে বাধ্য হয়েছে। কথা ঠিক না? ফরিদপুর যখন নাকি মিথ্যা বিভিন্ন মুসলমানদের উপরে দোষ চাপাইয়া দিয়া আমার শ্রমিক ভাইদেরকে হিন্দুরা মারলো, ওরাই বিভিন্ন কায়দায় মন্দিরের উপরে আক্রমণ করে ভাঙছে এবং মুসলমানদের উপরে বিভিন্ন কায়দায় হত্যাযজ্ঞ চালাইছে। সেখানে প্রতিবাদে সারা দেশব্যাপী আল্লাহর রহমতে আমরা সোচ্চার ছিলাম কি ছিলাম না? এরপরে কত বড় জুলুম চলছে আজকে বাংলাদেশে। আমি কালকে যে মাহফিল করে আসছি, সেখানে মন্দির ভাঙছে, এইরকম একটা কেসের মাধ্যমে হাজার উপরে লোক আছে ঘরবাড়ি ছাড়া করছে। সেখানে দেখা যায়, পরবর্তীতে শুনলাম যে ওরা নিজেরাই পরিকল্পনা কইরা মন্দির ভাঙ্গিয়া আমাদের ভাইদের উপরে দোষ চাপাইয়া আজকে বাড়িঘর ছাড়া করে ফেলছে। এই যে অন্যায়, এই যে জুলুম, এই যে লুটতাস ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এইটা এইভাবে চলবে না, প্রতিবাদ করতে হবে। এখন এই প্রতিবাদ করতে হলে সংগঠন দরকার আছে না? সংঘবদ্ধ শক্তিকে বলা হয় সংগঠন। সংঘবদ্ধ শক্তি, সংঘবদ্ধ শক্তি ছাড়া কোনোদিন কোনো লক্ষ্যে পৌঁছা যায় না। আপনারা দেখছেন বড় বন্যার মধ্যে যখন নাকি পিপিলিকা, ওরা কিন্তু ওই পানির ভিতরে, আমি নিজে দেখছি, স্রোতে যখন বন্যা হয় এরকম গোল আকার ধারণ করে, বড় একটা গোলাকার নদীর ভিতরে ওরা ভাইসে যাইতে থাকে, একত্রিত হয়েছে। ওরা বলে এরকম ঘুরতে থাকে, ওই নিচ দিয়ে উপরে ওঠে, উপর দিয়ে নিচে যায়, আলহামদুলিল্লাহ নদীর ভিতর থেকে ভাইসে যায়। এই ওরা সব সংঘবদ্ধ হওয়ায় ওদেরকে কোনো ক্ষতি করতে পারে নাই। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা একত্রিত হও, রজ্জুকে মজবুত করে ধরো, তারপর বাতিলের অন্যায় প্রতিবাদে তোমরা শক্তিসাধ্য অনুযায়ী তোমরা মাঠে থাকো, প্রতিবাদে থাকো। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম ওয়ালা আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা বিজয় হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের দোয়া আল্লাহর রহমতে এখন কিন্তু একটা ছোট্ট দল নয়। আজকে সারা বাংলাদেশের মধ্যে 300 আসনে প্রার্থী দেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা আমাদেরকে দান করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা দল, আল্লাহর রহমতে যখন বাতিলরা, নাস্তিকের দলেরা, ইসলাম বিদ্বেষী চক্ররা যখন কোনো ষড়যন্ত্র করে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন ওর প্রতিবাদে হুঙ্কার ছাড়ে, তখন আল্লাহর রহমতে ওরা কলিজা কাঁপতে বাধ্য হয়। এখন আমার ভাইদেরকে বলবো, রংপুর এইটা হয়েছে যাইয়ে তারাগঞ্জ, হ্যাঁ সৈয়দপুরের মধ্যে করছে, আলহামদুলিল্লাহ এখানে কিন্তু জমিনটা ইসলামের জন্য উর্বর। এই উর্বর জমিনে ফসল ফলাইতে হইলে
আন্দোলন মানে নড়াচড়া করা। এখন আপনি আর আমি আলহামদুলিল্লাহ নতুন সদস্য হয়েছি, দায়িত্বশীল যারা আছে, যদি মাঠ খালি থাকে সেখানে কিন্তু আগাছা জন্মায়। এই যেটুকু আলোচনা করলাম যে মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র, যার মাধ্যমে দুনিয়া ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। যদি আমরা নিষ্ঠুর নাকে তৈল দিয়ে ঘুমাইতে থাকি, তাহলে ওরা তো মাঠ ফাঁকা পাইয়া এই সুযোগে ওরা নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবে না, কিন্তু এই সুযোগ কি আমরা দেব? এই জন্য আমার ভাইদেরকে বলবো, দুনিয়া আমরা কেউই থাকবো না, আমরা সবাই একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে আব্দুল করিম রেজাউল করিম আব্দুল রহিম, কি নিয়ে আস? যেন এক কথায় বলতে পারি, মালিক কি আনছি তা জানি না, তবে একটা ব্যাপার হলো আমি তোমার পক্ষে ছিলাম। কথা তো বেশি লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তুই আমার পক্ষের লোক, তা যা হিসাব আইয়াছে, অত জিজ্ঞেস বিষয়ের দরকার নাই, যা তোর জন্য মেহমান খানা বানাইছি, বেহেশতে ঢোক। একবার ঢুকাইলে আর বের করা হবে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, খবরদার, আল্লাহ যাকে যেভাবে তৌফিক দিয়েছেন। এক সিনেমার বাজানরা আছে, অনেক মুরব্বী আমি দেখছি, এমন জজবা তাদের ভিতরে তৈরি হয়েছে, যুবকরা পারে না। লক্ষ্মীপুরে দেখছি ওই মেজর সাহেব, হ্যাঁ ক্যাপ্টেন, ও সুবহানাল্লাহ, কি দরদ, কি ব্যথা, কি জ্বালা আল্লাহ ভিতরে তৈরি করছেন। সবসময় পকেটের ভিতরে একটা ওই সদস্য ফরম থাকে, বুঝছেন, চরমনাই গেছে, হ্যাঁ এই সদস্য ফরম পকেটের মধ্যে, হ্যাঁ এলাকা হয়েছে লক্ষ্মীপুর, এই চরমনাই যে সদস্য যেখানে সুযোগ পায়, ভাই দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, দুনিয়াতে শান্তির লক্ষ্যে, আখিরাতে মুক্তির লক্ষ্যে আপনি মুসলমান, ইসলামের পক্ষে থাকা লাগবে। ইসলামের বাইরে থাকার কোনো সুযোগ নাই। আপনি সদস্য হয়ে যান, একলাই সে তখন শুনছিলাম 700-র মতো সদস্য বানাইছে একা। কি আর আপনার আমি শুধুমাত্র কেমনে টাকাই কামাই করবেন, কেমনে এই বিল্ডিং তৈরি করবেন, কেমনে গাড়ি বানাইবেন, কেমনে বাড়ি বানাইবেন, বানান, অসুবিধা নাই, কিন্তু ওই সুযোগে বাতিলরা মাঠ দখল করে নেবে। এই সুযোগ দেওয়া যাবে? তা যদি দেওয়া নাই যায় কি হবে তা জানি না। আমাদের সাতটা শব্দ অনুযায়ী, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এটা কিন্তু ঈমানের সাথে সম্পৃক্ত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আজকে এই সদস্য তরবিয়াতে আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই রব্বুল আলামিন যেন আমাদের সকলকে দ্বীনের খালেস খাদেম হিসেবে কবুল করেন। আমাদের অনেক লোক এই গোপনের প্রকাশে সহযোগিতা করতেছে না, উপজেলা নির্বাচনে আমরা কেন্দ্রীয়ভাবে পরিষ্কারভাবে ঘোষণা করছি যে এই পাতানো সাজানো এই জালেম অবৈধ সরকারের অধীনে এই নির্বাচনে আমরা যাব না। যেহেতু যাব না, আমরা ভোট দিতেও যাব না, আমার ভাইরা কেউ এর সাথে সহযোগিতা থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনি আমাদের জীবনে গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের খালেস খাদেম হিসেবে কবুল করে নেন, সদস্য তরবিয়াতকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবেন, মুসলমান অবস্থায় রাখে, যখন ডাক দেবেন ঈমান সহকারে ডাক দিয়ে আমাদের সবাইকে ইসলামের পক্ষে, আল্লাহ আপনার পক্ষে আমাদেরকে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের আব্বাজান দাদাজান কবরে যারা শুয়ে তাদের দরজা ভেস্তে বন্ধ করে দিয়ে তাদের ওখানে ফয়জা বরকত নসিব করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিসের হাদিয়া? আলহামদুলিল্লাহ, দোয়া চাই কাজ করে।